বৃহস্পতিবার রথযাত্রা উৎসব, আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব সর্বত্র। সেরকমই পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকনের সংখ্যানন্দ জগন্নাথ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার বিকেল 4টেতে রথের দড়িতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার কারণে সকাল থেকেই চলছে মন্দিরে প্রশাসনিক বৈঠক। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে এখন থেকেই। প্রতি বছরই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে হাজারো মানুষের ভিড় থাকে। 10 দিন ধরে এই মেলা চলে। সব মিলিয়ে এই রথযাত্রা উৎসবকে ঘিরে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে। হরে কৃষ্ণ। আনন্দের খুশির সংবাদ, যেহেতু এই মন্দিরের চেয়ারম্যান তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই গৌরবে আমরা সমস্ত ভক্তরা আনন্দিত হয়েছে। কালকে জগৎপতি জগন্নাথের রথযাত্রা, তিনি রত্নবেদী পরিত্যাগ করে রাজপথে যাবেন সমস্ত জীবকে কৃপা দৃষ্টিতে উদ্ধার করার জন্য। আর আমাদের মুখ্যমন্ত্রী আসছেন, সেই রথের দড়ি স্পর্শ করবেন, আরতি করবেন, প্রসাদ বিতরণ করবেন। সেই আনন্দে আমরা সেই সময়টা অপেক্ষায় সকলেই আছে। আমরা হরে কৃষ্ণ। একদম পরিপূর্ণ। মুখ্যমন্ত্রী তিনি এইটা যে আসছেন তার নিজের মন্দিরে আসছেন, তাই এখানে কোনো সংশয় নেই। যেখানে এই নিরাপত্তা বা ইত্যাদি ইত্যাদি এত প্রটোকল থাকে, এখানে তার বাড়িতে আসছে মানে যেমন তিনি বাড়িতে গেলে পান্তা ভাত খায়, এখানে মন্দিরে আসবে জগন্নাথ যা খাবেন তাই খান। ঠিক কটার সময় আসবেন? এখন ইসকনের আপনি সম্পাদক, কালকে রাতবেলা রথ, রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, আগেও এসছেন। আপনারা বিরোধী দলনেতা, আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা বিগত দিনে আমাদের সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা বিরোধী দলনেতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে দেখেছেন, কিন্তু আজকে উনি আমাদের মন্দিরের চেয়ারম্যান শুধু নয়, আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের সনাতনী সেবক। তাই ওনাকে সবাই আশীর্বাদ করবেন এবং আগামী দিন উনি আমাদের সাথে এইভাবে সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে তার